হরে কৃষ্ণ। আজ 18ই অক্টোবর। আজও বহুদিন পর 18ই অক্টোবরের কিছু ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। আজকে কালী পূজার সময় কি করেছি সেগুলোই সব শেয়ার করব। ব্যাঙ্গালোর থেকে দুর্গাপূজা দেখে আসার পরে ফিরে পরই তোড়জোড় শুরু হয়ে গেছে কালী পূজার। আমাদের গ্রামে, মানে আমার বাপের বাড়ির গ্রামে মূলত একটাই পূজা, কালী পূজা। সেটা খুব বড় করে হয়, তাই প্রত্যেকে ধনী দরিদ্র নির্বিশেষে অপেক্ষা করে থাকে এই কালী পূজার। প্রত্যেকের ঘর সেজে ওঠে নতুন সাজে, প্রত্যেকের নতুন জামা কাপড়, মনে একটা খুশির আমেজ। দারুণ কাটে বলতে গেলে এই সময়টা। তো আজকে ইনি চলে এসছেন চাঁদমালা বিক্রি করতে। এই চাঁদমালা কালী পূজার সময় আমাদের লাগে, একটা পূজার দিনে দেওয়া হয় আর একটা কালী পূজার অষ্টমঙ্গলায়, মানে কালী ঠাকুর যখন আবার ফিরে আসেন তখন দেওয়া হয়, অষ্টমঙ্গলার দিনে। আমি ছোটোর থেকে এনাকে দেখে আসছি। ইনি বা এনার বংশের নাতিরা সবাই নিয়ে আসে চাঁদমালা বিক্রি করতে। পাশের 2-3টে গ্রাম পার করে ইনি হেঁটে হেঁটে আসেন। চাঁদমালা কেনা হয়ে গেল, ওনার কাছ থেকে নিয়ে নিয়েছি। এদিকে আমাদের ঘরও যথারীতি নতুন সাজে সাজছে। সব ঘরের নোংরা পরিষ্কার করা হয়ে গেছে। আমি মা ব্যাঙ্গালোর থেকে ফিরে তাড়াতাড়ি করে সব করে নিয়েছি। এখন রান্নাঘরে মাটি গোবর নতুন করে দেওয়ার পালা হচ্ছে অলি পিসির। অলি পিসিকে তো আপনারা সকলেই চেনেন। অলি পিসি এখন সিঁড়ি কাঠে উঠতে পারছেন না, অপেক্ষা করছে যে কখন মা ধরে দেবে। আর মায়ের কোলে যেহেতু পদ্ম আছে, তাই মা যেতে পারছিলেন না এতক্ষণ। এবার মা চলে গেছেন অলি পিসিকে ধরে দেওয়ার জন্য। আর কোথায় কোথায় ঠিক করে ছুঁচ দিতে হবে, ছুঁচ মানে মাটি গোবরের প্রলেপ, সেটাই মা অলি পিসিকে দেখিয়ে দিচ্ছে। আর এদিকে দেখুন, আমাদের কালী মন্দিরও নতুন একটা খুশির আমেজ নিয়ে নতুন সাজে সেজে উঠেছে। এই যে মা কালী তৈরি হয়ে গেছে। এখনো অবধি রং করা হয়নি, কিন্তু মাটির যে মূর্তি তৈরিটা সেটা হয়ে গেছে। আজকেই রং করা হবে। আর এরপরে তো 20 তারিখে পূজা, আপনারা সকলেই জানেন। প্রত্যেকের বাড়ি নতুন সাজে সেজে উঠছে। দেখুন, কারোর বাড়িতে রং চুনকাম হচ্ছে, কারোর বাড়িতে নতুন গেট বসছে। প্রতি বছর এই সময়টার অপেক্ষায় সবাই থাকে, পুরো গ্রামবাসী বলতে পারেন। আমাদের পাশের জেঠতো জেঠুদের বাড়িতে বড় করে গেট বসানো হচ্ছে, পূজার দিনে রেডি হয়ে যাবে। আর আমাদের বাড়িতে আজ 20 তারিখ, আজকে রবিবার, সকাল থেকে শুরু হয়ে গেছে মিঠাই নিমকি এসব করার পালা। ছোটোর থেকে দেখে আসছি কালী পূজার 2-3 দিন আগে মিস্ত্রি ডেকে করানো হয় এই কাটা নিমকি মিঠাই এসব। কোনো বার নিমকিটা মা নিজে করলেও মিঠাইটা প্রতি বছর এই দাদা বা এই দাদার বাবা আগে করতেন আমাদের ছোটোবেলায়, ওই জেঠু এসেই করে দিতেন, মানে রাঁধুনি ডেকে করানো হয়। আর এইবার যেহেতু হাতে সময় কম, আমরা ব্যাঙ্গালোর থেকে ফেরার পর বিভিন্ন কাজ আছে, তাই নিমকিটাও দাদাদেরকে দিয়েই করানো হচ্ছে। এদিকে বোঁদে করে রাখা হয়েছে, আর এদিকে নিমকি হচ্ছে, মিঠাই হয়ে গেছে। মানে একদম পেট পূজার সমারোহ বলতে পারেন। দারুণভাবে পেট পূজা হবে। আর পদ্ম দেখুন, ঘুম থেকে উঠেই সেসব দেখতে ব্যস্ত। এই যে বললাম না যে আজকেই কালী ঠাকুরকে রং করা হয়ে যাবে। মা কালী আজকে নতুন সাজে সেজে উঠেছে, দেখুন কি সুন্দর লাগছে। এরপর যখন তেল রং হবে তখন আরও ভালো লাগবে দেখতে, পুরো চকচক করবে। আর আমার মেয়ে পদ্ম আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে 20 তারিখ সোমবার, আজকে কালী পূজার দিন। কালী পূজার দিনে আমাদের পাশের গ্রাম থেকে সবাই আমাদের বাড়িতে ফুল বেলপাতা নিতে আসেন। সারা বছর ধরে যে ফুল মা কালীর পূজাতে ব্যবহার করা হয়, সেই মা কালীর পায়ের ফুল মা এক জায়গায় জড়ো করে সব রোদে শুকিয়ে রাখেন ভালো করে। আগে সেটা ঠাকুমা করতেন, আমার দাদুর সময় থেকে এই নিয়ম চলে আসছে। সেই ফুল এরা নিয়ে যায় আগে থেকে, দিয়ে পূজার শেষে তারপর তারা এই ফুল দিয়ে
জল খেয়ে তাদের উপোস ভঙ্গ করে। রাত্রেবেলায় কালী পূজা হয়, আপনারা সকলেই জানেন। তো কালী পূজা শেষ হতে হতে প্রায় প্রতি বছরই কম করে 3-4টে বেজে যায়। অত রাত্রে তো আর পাশের গ্রাম থেকে এদের আসা সম্ভব হয় না। সেই কারণে এরা বিকেলবেলায় কালী পূজার ভোগ প্রসাদ মায়ের কাছে রেখে যান আর পূজার ফুল আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়ার একটাই কারণ আমার দাদু বা দাদুর বাবা যেহেতু চিকিৎসক ছিলেন, তাই এনাদের পুরো পরিবার বা এনাদের গ্রামের সবাই আমাদের দাদুদেরকে একদম ভগবান স্বরূপ মানেন। সেই কারণে আমার দাদুর আমল থেকেই, দাদুর যুগ থেকেই চলে আসছে এই নিয়ম। আর ফুল দেওয়ার শেষে এই যে পিঠে মিঠাই হয় দেখলেন, সেগুলো সব এদেরকে দেওয়া হবে। সব বাচ্চা থেকে মধ্যবয়স্ক থেকে বয়স্ক সবাই আসে ফুল নিতে। আমি এখানে কিছু জনকে দেখাচ্ছি, এছাড়াও আরও অনেকে আসে। এখন আমি সবাইকে পিঠে দিচ্ছি। পিঠেটা কালী পূজার আগের দিন রাত্রে মা, বৌরানী আর আমি 3জন মিলে বানিয়েছি। আমি খুব একটা বানাতে পারিনি এবার, যেহেতু পদ্ম অনেকটাই ছোট, আমাকে পদ্মকে নিয়ে থাকতে হয়েছিল, তাই মা আর বৌরানী বেশি বানিয়েছে। আর ঢেঁকিতে কিন্তু চাল গুঁড়ো করা হয় আমাদের। এখনও অবধি গর্ব করে বলতে পারি যে আমাদের বাড়িতে ঢেঁকি আছে। আমাদের গ্রামের সবাই, আশপাশের গ্রামে আরও অনেকে আমাদের বাড়িতে চাল গুঁড়ো করতে আসে। চাল গুঁড়ো করে আমাদের বাড়ি থেকে নিয়ে যায় প্রত্যেকে। কালী পূজার বিকেলটা এরকমভাবেই বেশ জমজমাট পরিবেশে কেটে যায়। চলুন, ওদেরকে পিঠে দেওয়া হয়ে গেছে, এইবার কিছু নিয়ম সেরে আসি মন্দির থেকে। চলে এলাম মন্দিরে। দেখুন মা কালীকে কি অপূর্ব লাগছে, একদম পুরো মনে হচ্ছে তাকিয়েই থাকি মায়ের দিকে, চোখ ফেরানো যাচ্ছে না। আমি এখন ডাঙাডুঙ্গি বলে একটা ফল হয়, সেই ফলটাতে আলপনার ছাপ দিচ্ছি কালী মন্দিরে। অলরেডি গ্রামের প্রত্যেকে দিয়ে গেছে, অনেকেই দেখুন আগে থেকে ছাপ রয়েছে, আর আমি এখন দিয়ে এলাম। আজকে যেহেতু কালী পূজা প্লাস দীপাবলি দুটো একসঙ্গে, তাই তুলসী মন্দিরে বা পুরো বাড়িতে আমরা সবাই মিলে আলো জ্বালাচ্ছি। আলো বলতে কোনো কৃত্রিম আলো না, আমরা মোমবাতির আলোটাই বেশি পছন্দ করি। আমার হয়তো বোঝাতে কিছুটা ভুল হচ্ছে। কৃত্রিম আলো বলতে টুনি বাল্ব বা রাইস লাইট যেগুলো হয়, সেগুলো না দিয়ে মোমবাতির আলোটাই আমার বাবা মা বেশি পছন্দ করেন, তাই মোমবাতির আলো দিয়েই সাজাচ্ছি। আমি এই যে সাজাচ্ছি, আমাকে কিন্তু পিছন থেকে আমার পতিদেব, আমার বড়দা মানে আমার জেঠুর বড় ছেলে আর আমার একমাত্র দাদা আমাকে প্রচুর সাহায্য করছেন। আর এই যে যার কথা না বললেই নয়, পদ্মও কিন্তু আমাকে যথেষ্ট সাহায্য করছে। পদ্ম এখন ওর বড় মামা মানে আমার বড়দার কোলে আছে। বড়দাকে বেশ পছন্দ হয়েছে পদ্মর। জন্মের পর থেকে এই প্রথমবার আমার বড়দাকে ও দেখছে। বড় মামা বলে কথা বলুন, তাই কিছুতেই কোল থেকে নামতে চাইছে না। যতই হোক রক্তের টান, যাবে কোথায়। আর এরপরে আছে ইঞ্জয় পিঞ্জয় করতে যাবার জন্য সবাই ব্যস্ত। দাদা, বড়দা সবাই বলছে কখন বেরোবো। আর যতই বলছে তত আমার কাছে বকুনি খাচ্ছে। আমি বলছি আগে মোমবাতি জ্বালো, তারপর বেরোবে। চলুন আপনাদের একবার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই কেমন লাগছে। আমার তো অপূর্ব লাগছে দেখতে। প্রতি বছর এই একটা দিনের অপেক্ষায় থাকি যে কখন এরকম সুন্দর সাজে সেজে উঠবে বাড়িটা, একদম আলোয় ঝলমল করবে চারিদিক। আর ওদিকে দেখুন মা রান্না করতে ব্যস্ত, কারণ বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন, তার সাথে নিজেদের লোকেরা তো আছেই যারা বাড়িতে থাকে প্রতিদিন। আমি, বাবা, এরা তো রয়েইছি, তাই রান্না তো করতেই হবে, কারণ পেট পূজা না হলে তো কিছুই হবে না। তাই মা রান্নায় ব্যস্ত। বাবা এদিকে আমাকে পিঞ্জয়ের জন্য পাটকাঠি জ্বালিয়ে দিচ্ছেন। ওই যে দেখুন পাটকাঠিগুলো বেঁধে তাতে একটু কেরোসিন দিয়ে দিচ্ছেন, যাতে পাটকাঠিগুলো ভালো করে জ্বলে যায়। আগের থেকে 20 টাকা বা 40 টাকা দিয়ে
এই পাটকাঠির আটিগুলো কিনে রাখা হয় কালী পূজার 1-2 দিন আগে থেকে। তারপর গ্রামের শেষ প্রান্তে সবাই সেই পাটকাঠি নিয়ে যায় আগুন জ্বালাতে। তার সঙ্গে যাদের বাড়িতে বেতের বা যা কিছু ভাঙা ঝুড়ি, ভাঙা কুলো সব থাকে, ভাঙা জিনিস, সেগুলোকেও জ্বালিয়ে দিয়ে আসে। এই এনজয় পিঞ্জয় করার একটাই উদ্দেশ্য, অলক্ষ্মী বিদায় করা। কালী পূজার দিনে গ্রামের শেষ প্রান্তে আগুন জ্বালিয়ে সব অলক্ষ্মী বিদায় করা হয়। বাবা আমাকে বলছেন, তুই যখন যাচ্ছিস তাহলে তুই যা, আমি আর যাব না এখন, আমি পরে পদ্মকে নিয়ে যাচ্ছি। এই যে দাদা একটা ভাঙা ঝুড়ি নিয়েছে বাড়ি থেকে, আর আমি পাটকাঠি নিয়ে যাচ্ছি। পাটকাঠি নিয়ে যাওয়াটা একটু বেশ চাপের, কারণ ওটা তো খুব তাড়াতাড়ি জ্বলে যায়, তাই একদম শেষ হয়ে যাবে। যতক্ষণে আমি গ্রামের শেষ প্রান্তে পৌঁছাবো তার আগেই ওটা আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। দেখুন, আমি তাই একদম দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। আর আমাদের মা কাকিমা জেঠিমারা রান্নায় ব্যস্ত থাকলেও যেসব আত্মীয়রা বাইরের থেকে আসে, বা যেসব জেঠিমা পিসি সবাই বাইরের থেকে আসে, তারা সব এনজয় পিঞ্জয় দেখতে যাচ্ছেন। এই দেখুন, সকলে মিলে যাচ্ছি আমরা, বেশ মজা হয় কিন্তু। সবাই আবার ওই আগুনে ঝাঁপ দেয়, এক প্রান্ত থেকে আগুনে ঝাঁপ দিয়ে পেরিয়ে আরেক প্রান্তে যান। চলুন দেখে নিই। আজকাল আমি সে ঝুড়িও আনছে না, আমি সে ঝুড়িও আনছে না, সে বটে দেখে ঝাপাবি রে, ধাক্কা লাগিয়ে ঝাপাবি রে, যা ইন্দ্র যা। ও ইন্দ্র, হলো না সাইড দিকে কেটে গেলি। ওটা দিন নিয়েছি তুমি যাও, তোর আরেকবার যাও, দেখি ভিডিওটা করি। ইন্দ্র কত দেখাই আর বাড়ি না, হ্যাঁ এটা হাঁস বাচ্চা ছিল না, যে যত বড় দেখে দেখে তরুণ দাদা দেখবে, ও নেটের জামা পরে আছে। চলে না আমি আগে
হ্যাঁ যাবো না সর সর রাস্তা সর ধরুন না ঠিক আছে এক সাইড চলো 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 সাইড নো পাস হয় কে যাবে কে যাবে লাইন ধর তিনজন রে চল না না চল 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 এই তুমি যাও, আরে যাও 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 বুঝো যাও 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 বলি যা হ্যাঁ? আমি এসছি আমি হয়তো সেই জন্য আসবো এই আজকে এখন এলো এ ফটকা কেউ দিও না ভাই এ ফটকা তো দিন না কেউ ফটকা কেউ দিও না জামাই জাম করবে তালে তালে জামাই দিল যা এক সাইডে সবাই এক সাইড ঝাপা এক সাইড ঝাপান না আমি গেলাম একবার আর চলো হার না চলো পাটগাড়ি নিল চল তুই কিসকে তো খেয়ে দেখছি চল এটাই আগে এদিকে আমার একটা পাটকাঠি এনে দেয় এখান থেকে প্লাস্টিকের খাতি তো কথা থেকে পালি কথা মেন কাট থেকে ইম্পোর্ট মাল নাকি এটা এনজয় পিঞ্জয় হয়ে গেল। এবার প্রচুর ফটকা দেবে, সবাই বদমাশি করবে আর ওই বদমাশিটাই ওদের ফুর্তি। চলুন আমরা মেয়েরা এবার বাড়ির দিকে রওনা দিই। বাবা অলরেডি পদ্মকেও একবার এনজয় পিঞ্জয়ের আগুনে ঘুরিয়ে দিয়েছেন, পদ্মরও ওই তাপ নেওয়া হয়ে গেছে। এই যে কালকে যে দাদা আমাদের বাড়িতে মিঠাই করছিলেন সেই দাদা, আর এখানে আমার জেঠুর ছেলে, আর এখানে আমার পতিদেব। পুরো গ্রাম কীরকম সেজে উঠেছে দেখুন, কি ভালো লাগছে। আর আমি যে শাড়িটা পরেছি রাত্রে সেজেগুজে, সেটা আমার মাসিমণি আমাকে দিয়েছে, একটা পিওর সিল্ক। আজকে প্রথম ভাঙলাম, খুব সুন্দর শাড়িটা। আর যে অর্কিডের সেটটা পরে আছি সেটাও মাসিমণির কাছ থেকে আমার কেনা। মাসিমণি একজন খুব ভালো রেজিন আর্টিস্ট, মাসিমণির কাছ থেকে তাই এই রেজিনের হার কানেরের সেটটা আমি কিনেছি। ওম ভদ্র বিদ্যা কুঞ্জ সক্ষেত্র সহস্রপাঠ স্বভূমে সর্বদা বিশ্ব পত্র তিষ্ঠ সাঙ্গ সাঙ্গ ওম আবাহিত উদিত দেবী ধর্ম চন্দন ওম ওম বন্ধদ্বারান দুরাদুষ্ঠান নিত্যপুষ্ঠান পরিচ্ছেদেন ঈশ্বরেন সর্ব ভূতানাং স্বামীভূপ হৈশ্রম চন্দ্রবন্ধন ওম আবাহিত উদিত আপনারাও শুনতে থাকুন কালী পূজার মন্ত্র। ওদিকে ভোগের জন্য সবজি কাটা হচ্ছে, খিচুড়ি আর মাংস ভোগ হবে পাঠা বলির পরে। চলুন পূজা দেখতে থাকুন আপনারা, আর মা কালীর কাছ থেকে সবাই নিজেদের প্রার্থনা বলে আশীর্বাদ চেয়ে নিন। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, আবার দেখা হবে অন্য কোনো দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি কেমন লাগলো।
আজ তবে আসি, টাটা।